বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাপের কামড়। কারণ আমাদের দেশে একটা নদীমাতৃক দেশ। আমাদের দেশে প্রচুর নদী থাকে এবং সেটা হচ্ছে বর্ষা নামে একটা ঋতু আসে। সেই ঋতুতে দেখা যাচ্ছে যে জমি জমাতে যেগুলা বাহিরে আমাদের মাঠ, ক্ষেতের মাঠ যা ফসলের মাঠ যেটা আছে সেই ফসলের মাঠের ভিতরে পানি চলে আসে। তখন সাপ কি করে বাড়িতে উঠে আসে। বাড়িতে উঠে সেটা ঘরের কোনো স্থানে ইঁদুরের গর্ততে সেটা স্থান নেয় বা হচ্ছে কোনো কোনো একটা আসবাবপত্রের নিচে, যেমন মানুষ যেখানে শোয় এই শোয়ার খাটের নিচে সেটা অবস্থান করতে পারে। এখন এটা একটা হচ্ছে আমাদের যেহেতু দেশে বর্ষাকাল হয়, সাপ আসে প্রচুর পরিমাণে এবং এই সাপের বিষ বা সাপের যে কামড়ায় সে বিষয় নিয়ে কথা বলবো। সাপের কামড় অবশ্যই সাপ দুই ধরনের সাপ হয়ে থাকে। একটা হচ্ছে বিষাক্ত সাপ হয় আর একটা হচ্ছে বিষবিহীন সাপ হয়। যে সাপে কামড় দিলে কোনো প্রকার বিষ থাকে না, আর কিছু সাপে কামড় দিলে অবশ্যই বিষ থাকে। এই জাতীয় দুইটা সাপ সবচেয়ে বেশি আমাদের দেশে কামড়ায়। সেই দুইটা সাপ নিয়ে বলছি। যেমন সাপ সাধারণত রাতের বেলায় কামড়ায় বা রাতের বেলা সে দংশন করে, মানুষকে দংশন করে বা বিষ ছড়িয়ে দেয়। এটা রাত্রের বেলা সাধারণত সাপ কামড়ায়। যেটা হচ্ছে কোবরা, কোবরা কামড়ায় হচ্ছে গিয়ে বাহিরে, সেটা ঘরের বাইরে কামড়ায়। আর ক্রেট হচ্ছে ঘরের ভিতরে কামড়ায়। এই যে সাপের বিষ সেটা হচ্ছে লিম্ফ ভেসেল, লিম্ফ ভেসেল দিয়ে সার্কুলেশন হয়। লিম্ফ ভেসেলটা কি? লিম্ফ হচ্ছে যেমন আমাদের অনেক সময় যে টনসিল বলি, যেখানে কিছু ফুলে, কানের এখানে ফুলে, কানের পিছনে ফুলে, এগুলো হচ্ছে লিম্ফ নোড। এই একটা লিম্ফ নোডের সাথে আরেকটা লিমের যে একটা ভেসেল বা নালী দ্বারা সংযুক্ত রয়েছে সেটাকে বলা হচ্ছে লিম্ফ ভেসেল। তাহলে হচ্ছে রক্ত আচ্ছা, যে সাপের বিষ এই লিম্ফ ভেসেল দিয়ে এক পুরো শরীরে সেটা কি করে বহন করে নিয়ে যায়। পুরো শরীরে যে লিম্ফ ভেসেল থাকে সেই লিম্ফ ভেসেলের মাধ্যমে এই সাপের বিষটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এবং সাপের বিষে দুই থাকে, একটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। সাপের বিষে প্রোটিওলাইটিক এনজাইম থাকে এবং থাকে অ্যান্টিকোয়াগুলেট। অ্যান্টিকোয়াগুলেটটা হচ্ছে যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর একটা কথা মনে রাখবেন যে ক্ষুধার্ত সাপে, যে বাসে সাপের ক্ষুধা রয়েছে সে বাসে সাপে যদি আপনাদেরকে কামড়ায়, তাহলে সেই সাপের অবশ্যই টক্সিক বেশি থাকবে, মানে সে সাপের বিষ বেশি থাকবে। তা ক্ষুধার্ত সাপে কামড়ালে বিষ বেশি থাকবে, এটা হচ্ছে মধ্য কথা। এখন একজনকে সাপে কামড়ালো, সেটা প্রথমে দেখতে হবে তাকে কোথায় কামড়াইছে। হাতে কামড় দিল নাকি পায়ে কামড় দিল, সেটা দেখতে হবে। এবং কখন কামড়িয়েছে, রাতে নাকি দিনে। সাপটা রাত্রেও কামড়াতে পারে, দিনেও কামড়াতে পারে। কি সাপ, সেটা কি পয়জনাস সাপ নাকি নন পয়জনাস সাপ, সেটা কি সাধারণ সাপে কামড়াইছে নাকি সেটা বিষাক্ত সাপে কামড়াইছে, সেটা যদি চিহ্নিত করা যায়। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে লোকাল এক্সামিনেশন, একজনকে সাপে কামড় দিল তখন কি কি পরীক্ষা করব। প্রথম হচ্ছে সাপে কোন জায়গাতে কামড়াইছে সে স্থানটা দেখবো, মানে শরীরে কোন জায়গাতে সে কামড় দিয়েছে। যেমন হাতে দিতে পারে, পায়ে দিতে পারে, যেমন এখানে হাতে এখানে দিয়েছে। এইটা দেখতে হবে যে সেখানে কয়টা দাঁতের চিহ্ন আছে। সেখানে কি দুইটা চিহ্ন আছে নাকি একটা চিহ্ন আছে নাকি অনেকগুলা চিহ্ন আছে। সেখানে যদি পরপর একটা দুইটা এই দুইটা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে তাকে পয়জনাস সাপে কামড়িয়েছে। এটা এরপরে কি করতে হবে, কিছু সাইন পাওয়া যাবে ইনফ্লামেশন। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে জায়গাটা লাল হবে, জায়গাটা ফুলে যাবে, এখান থেকে ব্যথা করবে, দেখা করবে এবং এই জায়গাটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবং এই যে জায়গাটা আছে সে জায়গাটা যে কাজকর্ম সেই কাজকর্মগুলো আর কি করতে পারবে না। তাহলে সাপে কামড় সেটা পয়জনাস সাপ আমরা নিশ্চিত হলাম যে হ্যাঁ পয়জনাস সাপে কামড়েছে, দুটা ফ্লাং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আপনার বাড়িতে করণীয় কি? বাড়ি থেকে আমরা ওঝা ডাকবো নাকি আহ, আমরা বাঁধ দেবো, এমন ভাবে বাঁধ দেবো যাতে এখান দিয়ে কোনো রক্ত চলাচল না করতে পারে, নাকি বাদ দিয়ে এখান দিয়ে ব্লেড দিয়ে বা চাকু দিয়ে কাটিয়ে রক্ত বের করবো যাতে সাপের বিষ চলে যায়। এই তিনটা কাজ করব। এই তিনটা কাজ সম্পূর্ণ ভুল। এই তিনটা কাজের একটা কাজও করা যাবে না। প্রথম হচ্ছে ওঝা কখনো বিষ নামাতে পারে না। যে আপনার একজন পয়জনাস সাপ, যেটা বিষাক্ত সাপ কামড়েছে, সেটা হচ্ছে লিফ ভেসেল দিয়ে আপনার হচ্ছে এটার বিষ বা টক্সিকটা পুরো শরীরে সার্কুলেশন হবে। এখন ওঝা এসে
মাছ সিরিজ দিয়ে একটু ফোঁটা ফোঁটা করে মাছের মুখের যেই কাটা সেটা দিয়ে এখান থেকে ছিদ্র করলে একটু রক্ত বের করলে কি হয়ে গেল? কারণ লিম্ফ ভেসেলে কোনো প্রকার রক্ত পরিবহন করে না, তাহলে আপনার শরীর থেকে রক্ত বের করলে কিভাবে সেটার বিষ বেরিয়ে আসবে? কোনো সাপের বিষ তো লিম্ফ ভেসেল দিয়ে পুরো শরীরে সংবেদন হয় বা পুরো শরীরে চলে। তাহলে তো প্রথম ভুল যে ওজা ডেকে এখানে একটু ছিদ্র করে দিলাম যে সাপের বিষ চলে গেল, এটা কখনো হচ্ছে না বা হবে না, এটা করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাঁধ দেওয়া। আমরা যেটা সচরাচর করি এত জোরে বাঁধ দেই যে হচ্ছে তার এই দেখা যাচ্ছে যে তার হাত এখানে ফুলে যায় বা পা ফুলে যায়। জোরে বাঁধ দেওয়া যাবে না। জোরে বাঁধ দিলে কি হয়, এখানে যদি আপনি জোরে বাঁধ দেন তাহলে দেখা যাবে এই যে হাতের এখানে কামড় দিল, এখানে আপনি জোরে বাঁধ দিলেন, বাদ দিলে কি হবে যে এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। তো রক্ত চলাচল বন্ধ হলে এখানকার টিস্যু যদি বা সেল বা টিস্যুগুলো যদি মারা যায়, ঠিক আছে, তাহলে কি হবে, একসময় এই জায়গাতে গ্যাংগ্রিন বা পচন ধরবে। তো এটা করা যাবে না। আর এটা হচ্ছে করা যাবে না যে বাদ দিয়েছি যে সাপে কামড়েছে এই চতুর্দিকে আমরা কি করলাম ব্লেড দিয়ে বা চাকু দিয়ে কেটে রক্ত বের করে দেয়, মানে বিষ বেড়ে যাবে। কারণ সাপের ভিতরে রক্ত দিয়ে রক্তের মাধ্যমে সার্কুলেশন হয় না, তাহলে রক্ত বের করলে বিষ কিভাবে বের হবে? এটা অসম্ভব জিনিস, এটাও করা যাবে না। বরং যদি এখানে কেটে 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 রাখা হয় তাহলে কি হবে, এখান থেকে দেখা যাবে যে লিম্ফ ভেসেল কোনো কারণে কেটে গেল, তাহলে এই যে লিম্ফ ভেসেলের এই যে বিষ সাপের এই বিষটা এসে রক্তের সাথে মিশলো, রক্তের সাথে মিশে এটা আপনার আর্টারি দিয়ে সরাসরি হাড়ে চলে গেল, হাড় থেকে ব্রেনে চলে গেল। আপনার টক্সিকটা আপনি কি করলেন আরো দ্রুত সেখানে পুষিয়ে দিলেন। এই তিনটি কাজ করা যাবে না। এই তিনটি কাজ হচ্ছে টক্সি সাপে যদি কামড় দেয় এই তিনটি কাজ আপনাকে করা যাবে না। এখন আপনি কি করবেন? যে কাজগুলো আপনাকে করতে হবে, সাপে যেখানে কামড় দিয়েছে তার উপরে জয়েন্টের উপরে বাঁধ দিতে হবে। মানে সাপে যেখানে কামড়েছে তার উপরে যে জোড়া আছে জোড়ার উপরে, যেমন সাপে এই জায়গাতে কামড় দিল, দুইটা ফ্লাগ আমরা ঠিক মতো পান, আমাদের দুটো ছিদ্র, তাহলে হচ্ছে এখানকার আমার জয়েন্ট এখানে বাদ দিতে হবে। বাদ কিভাবে দিবেন? বাতটা এরকম ভাবে দিবেন যাতে এই বাতের ভিতর দিয়ে সহজেই আঙুলটা প্রবেশ করানো যায়, যেন এটা এই আঙুলটা যাতে প্রবেশ করানো যায়, এভাবে বাদ দিতে হবে যাতে রক্ত চলাচলটা ঠিকমতো করতে পারে। দুইটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি করব, যে এখানে যেখানে কামড় দিচ্ছে সেই জায়গাটাকে একদম নাড়াচাড়া বন্ধ করে রাখবো। হাতের এখানে কামড় দিছে, হাতের এখানে কামড় দিচ্ছে, এই হাতটার কখনো নাড়াচাড়া করা যাবে না, সেটাকে এক দৃঢ় অবস্থায় রাখবো। তৃতীয় কাজ যেটা, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে তার তিনটা জিনিস এ বি সি, অর্থাৎ তার এয়ারওয়ে, তার যে শ্বাস প্রশ্বাসের যে নালীটা আছে সেই নালীটা পরিষ্কার কিনা। দ্বিতীয়ত হচ্ছে ব্রিথিং, সে ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। 3 নম্বর সার্কুলেশন, তার হাত দিয়ে আপনার পালস দেখতে পারেন চলতেছে কিনা, বুকের যে হাড়ের যে রিদম বা যে ঠাসটা শব্দ সেটা চলতেছে কিনা সেটা দেখতে হবে। আর অবশ্যই সাপে কাটা রোগীকে আশ্বস্ত করতে হবে যে আপনার কিছু হবে না, আপনি ভালো থাকবেন, তাকে সাহস যোগাতে হবে সব সময়। এরপরে চতুর্থ যেটা হবে সেটা হচ্ছে আপনাকে তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাদের দেশে কিছু কিছু হাসপাতালে, যেমন হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি আপনার উপজেলাতে এটা থাকে, অ্যান্টিভেনম থাকে, আপনি সেখানে ভর্তি করাতে পারেন, অথবা আপনার জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে পারেন বা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নিয়ে যেতে পারেন, সেগুলোতে অ্যান্টিভেনম থাকে। এটা হচ্ছে যে আমাদের বাড়ির যে কাজ, সেই কাজগুলো করব। অবশ্যই সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হবে, এটাকে বাড়িতে রেখে কখনো চিকিৎসা করা যাবে না, এই কথা মনে রাখবেন। তিনটি জিনিস হচ্ছে, হোজা কখনো বিষ নামাতে পারবে না, সেটা সাপের কামড় দিয়েছে সেটা খুব জোরে বাঁধা যাবে না, কামড়ের চতুর্পাশে কোনো কাটাকাটি করা যাবে না, চিহ্নিত করতে হবে সাপে কামড় দিয়ে গেছি না, তার ভিতরে যে 5টা চিহ্ন লাল হওয়া, ফুলে যাওয়া, লাল হবে, ফুলে যাবে, ব্যথা করবে, এখানে তাপমাত্রা বাড়বে, এটা গরম হয়ে যাবে, এখানে কাজ করতে পারে, সাইনগুলো ছিল অবশ্যই বাদ দিতে হবে, যেভাবে শিখিয়েছি সেভাবে বাদ দিতে হবে, এবং রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। আর সেই স্থান থেকে অবশ্যই কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। এখন আপনি যখন হাসপাতাল আসবেন, হাসপাতাল যাবেন, সেটা বাড়ি গেছে, হাসপাতালে যাওয়ার পরে রোগীর হিস্টোরি নিতে হবে। মানে তাকে কখন কামড়েছে, আহ, দিনে নাকি রাত্রে কামড়েছে, কোথায় কামড়েছে, পায়ে নাকি অন্য স্থানে বা হাতে কামড়েছে, কি সাপ কামড়েছে, এই তিনটা জিনিস হিস্টোরি নেবে। নেওয়ার পরে লোকাল যে এক্সামিনেশন করবে, এক্সামিনেশন করে দেখতে হবে সেখানে কি আসলে দুইটা
ছিদ্রে আছে কিনা, সাপের কামড়ে যে 2টা ছিদ্র সেটা আছে কিনা সেটা প্রথমে কনফার্ম করতে হবে, দেখে কনফার্ম করতে, এমন যে লোকাল ইনফ্লামেশনের যে সাইনগুলো, যেমন এটার হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাবে, ফুলে যাবে, লাল হবে, তারপরে এখানে ব্যথা করবে, এই জায়গার কাজকর্ম থাকবে না, সেটা অবশ্যই চিহ্নিত করতে হবে। এখন সাপের বিষয়ে বলা হয়েছিল যে প্রোটোলাইটিক এনজাইম অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। তাহলে সাপের প্রথম যেটা যদি বিষ শরীরে প্রবেশ করে, যেটা হচ্ছে যে হেপাটোটক্সিন কিছু হয়, যেমন শরীরের মাংস শক্ত হয়ে যাবে, প্রস্রাবের সাথে রক্ত বের হবে এবং সেই রক্ত অনেক লাল হবে, এটা হবে। এখন আপনার ব্রেনের কিছু সাইন সিম্পটম দেখা দিতে পারবে, যেমন চোখ খুলতে পারবে না, চোখের যে পাতা সেটা নিচের দিকে নেমে যাবে, গার ফেলে দিবে, নাকে কথা বলবে, সে খেতে পারবে না, কথা বলতেও পারবেন না। স্যার অল্টার কনসেন্স, মানে তাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, সে বলতে মানে সে আরেকটা কথা বলে ফেলবে, কারণ সে কিছুই শুনতে পাচ্ছে না। এখন কার্ডিওটক্সিসিটি কি হচ্ছে, কার্ডিওটক্সিসিটি হচ্ছে যে যে রিদম, হার্টবিট সেটা বন্ধ হয়ে যেতে পারে এবং প্রেশার কমে যেতে পারে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর এবডোমেন, আমাদের এবডোমেনে কি হয়, পেটের ভিতরে কি হয়, পেটে ব্যথা করতে পারে। এখন দ্রুত কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করা দরকার হতে পারে, যেমন পুরো সম্পূর্ণ রক্ত, সিবিসি, পুরো ব্লাড কাউন্টটা পরীক্ষা করবে, বিটিসিটি করবে, মানে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। এটা হচ্ছে যে 20 মিনিট ফুল ব্লাড কোয়াগুলেশন নামে একটা পরীক্ষা করা হয়, অর্থাৎ ব্লাডটাকে নিয়ে রাখা হয় 20 মিনিটের জন্য, যদি 20 মিনিটের ভিতরে যদি এটা হচ্ছে কোয়াগুলেশন, মানে যদি এটা জমাট বেঁধে যায়, তাহলে যেটা জমাট বেঁধে যায়, আর যদি এটা জমাট বেঁধে না যায় তাহলে সেটা হচ্ছে কি হেমাটোটক্সিট, অর্থাৎ হেমাটোটক্সিক দ্বারা এই সাপের ভিতরে হেমাটোটক্সিক ছিল, বিষ ছিল, এটা বলা হচ্ছে। তারপরে ইসিজি করা হবে, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ নামে একটা পরীক্ষা আছে, সেটা করতে হয়। প্রথমে হচ্ছে তার চিকিৎসা কি, চিকিৎসা হচ্ছে এবিসি মেনটেন করা হবে। এবিসি হচ্ছে তার যেমন এয়ারওয়ে ঠিক আছে কিনা, তার ব্রিথিং ঠিক আছে কিনা, তার সার্কুলেশন হচ্ছে কিনা, ঠিক আছে কিনা, যেভাবে বাঁধতে হবে সেটা বাড়ি থেকে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তার দেখতে হবে যে তার বাঁধাটা কি ঠিক মতো ছিল কিনা, যেভাবে বলা হয়েছে কিছুক্ষণ আগে, যেটা বললাম যে এরকম ভাবে বাঁধতে হবে যাতে এটার ভিতরে একটা ছোট লিটল ফিঙ্গার প্রবেশ করতে পারে, সেভাবে বাঁধা হয়েছে নাকি খুব জোরে বাঁধা হয়েছে সেটাকে দেখতে হবে। যদি সে খুব জোরে বাঁধা হয় তাহলে সেটাকে একটু সে বাঁধটাকে খুলে বা একটু ঢিলা করে সেটাকে যাতে এক আঙ্গুল প্রবেশ করে এরকম ভাবে করে রাখতে হবে। তারপরে যে বাইট সাইড যেটা ছিল সেটা ইনমোবিলাইজেশন আছে কিনা সেটাকে দেখতে হবে। আমাদের বাইট সাইড হচ্ছে ইনমোবিলাইজেশন, এটা যাতে নাড়াচাড়া না করে সে পদ্ধতিতে রাখতে হবে। তারপর হচ্ছে একটা চ্যানেল ওপেন করতে হবে, যেটা হচ্ছে একটা ক্যানোলা করে রাখতে হবে, কারণ তাকে অ্যান্টিভেনম দেওয়া লাগবে। এমন অ্যান্টিভেনম, অ্যান্টিভেনম অবশ্যই দেওয়ার আগে অ্যান্টিভেনম দেওয়ার পূর্বে দুইটা দিতে হয়, যেটা হচ্ছে ডেক্সামেথাসোন ইঞ্জেকশন এবং প্রোকারপ্যারাজিন ইঞ্জেকশন দিতে হয়, যাতে তার যে অ্যানাফাইলেটিক শক বা যে রিয়াকশনগুলো সেগুলো না দেখা যায়। অ্যান্টিহিস্টামিন অ্যান্টিভেনম কীভাবে দিতে হয়, হচ্ছে 10 ভায়েল অ্যান্টিভেনমকে প্রতি ভায়েলকে 10 ml ডিস্টিল ওয়াটার দ্বারা ডাইলুটেড করতে হবে এবং সেটাকে প্রতি মিনিটে 30 ড্রপ পার মিনিট দিতে হবে এবং সেই অ্যান্টিভেনমটা 6 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। এখন হচ্ছে যদি অ্যানাফাইলেকটিক শক দেখা যায় তাহলে আমরা কিভাবে বুঝবো? অ্যানাফাইলেকটিক শক হচ্ছে চোখ ঠোকের চারপাশে কি হয়, ফুলে যাবে, হাত ফুলে যাবে এবং তার শ্বাস নিতে কষ্ট হবে, অর্থাৎ হচ্ছে তার চোখ এবং তার চোখ, ঠোঁট, এই যে চোখ, এই ঠোঁট এগুলো ফুলে যাবে, চতুর্পাশ থেকে এটা ফুলে যাবে এবং হাত ফুলে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে যদি তার শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে বুঝতে হবে অ্যানাফাইলেকটিক শক হয়েছে। যদি অ্যানাফাইলেকটিক শক হয়েছে তাহলে অবশ্যই ইনজেকশন অ্যাড্রেনালিন আইএম দিতে হবে, যাতে অ্যানাফাইলেকটিক শকটাকে সে রিকভারি করতে পারে। এই হচ্ছে সাপের কামড় নিয়ে কথাবার্তা। অর্থাৎ সাপে কামড়াতে যে ভুলগুলো অবশ্যই করা যাবে না, প্রথম হচ্ছে খুব জোরে বাঁধা যাবে না, ওঝার কাছে নেওয়া যাবে না, সাপের কাটার চতুর্পাশে কোনো প্রকার কাটাকাটি করা যাবে না। আপনাকে যেটা করতে হবে যে সাপে কামড়াতে সাপে চিহ্নিত হওয়ার পরে এবং যেখানে কামড়েছে তার উপরের জয়েন্টে, উপরের জোড়ার উপরে বাদ দিবেন, সেটা এমনভাবে বাদ দিতে হবে যেটা হচ্ছে যে এক ছোট একটা লিটল ফিঙ্গার, মানে এই ছোট আঙ্গুলটা প্রবেশ করতে পারে। দ্বিতীয় হচ্ছে তার দেখতে হবে যে তার কোনো জেবিসি এয়ারওয়ে ঠিক আছে কিনা, সে শ্বাস নিচ্ছে কিনা, তার হচ্ছে হার্টবিট চলছে কিনা, তারপর পাল চলছে কিনা, এগুলো দেখতে হবে। তৃতীয় হচ্ছে তার এই যে জায়গাটা যেখানে কামড় হচ্ছে সেই জায়গাটা কোনো প্রকার নাড়াচাড়া যাতে না করে এবং স্থির অবস্থায় রাখতে হবে। এবং চতুর্থ যেটা সেটা হচ্ছে আপনার নিকটস্থ যে হাসপাতালে অ্যান্টিভেনম আছে সেই হাসপাতালে রুগীকে নিয়ে যাবো। এই চারটা কাজ করলে একটা সাপে কাটা রুগী আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সহজেই সুস্থ হয়ে যাবেন। আর যেটা হচ্ছে বড় সেটা হচ্ছে রুগীকে আশ্বস্ত করতে হবে, রুগীকে সাহস যোগাতে হবে।
এই ছিল সাপে কামড় নিয়ে আজকের মতো বিস্তারিত বা এখনকার মতো বিস্তারিত কথা বললাম। এই ভিডিও যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে অনেক উপকৃত হতে পারবেন বা অনেক আমাদের একটু সচেতনতায় হয়তো বেঁচে যেতে পারে অনেক জীবন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। এরকম আর তারপরে আমার এই ভিডিওটিকে লাইকস দিবেন, কমেন্ট করেন, আপনাদের বন্ধুদের মাঝে এগুলো ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। আপনারা কমেন্টস করে আমাকে উৎসাহ যোগাবেন। আমি এরকম আরো অনেক স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে অবশ্যই আসবো, ধাপে ধাপে এই আসবো। আপনারা সঙ্গে থাকবেন, উৎসাহ যোগাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদেরকে নেখায়েত দান করুক। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।